জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই। কখনো কি মনে হয়েছে আপনি এমন কিছু আঁকড়ে ধরে আছেন যা আপনার জন্য শান্তি আনছে না? এমন কোনো সম্পর্ক অথবা কাজ বা স্বপ্ন যা আপনাকে কেবল দুঃখ আর অস্থিরতা দিচ্ছে? ভাবুন, যদি আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন সেই জিনিসটি ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের প্রতি অতিশয় দয়ালু। তিনি কখনো আমাদের জন্য ক্ষতিকর কিছু চান না, বরং তিনি আমাদের এমন কিছু দিয়ে থাকেন যা আমাদের জন্য কল্যাণকর। আজকের ভিডিওতে আমরা জানব 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা বোঝায় যে আল্লাহ আপনাকে কিছু ছেড়ে দিতে বলছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম লক্ষণ, আপনার মনে অস্থিরতা ও শান্তির অভাব। আপনি যা করছেন তা যদি আপনার মনে শান্তি না আনে, তবে এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ হয়তো চান আপনি এটি ছেড়ে দিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। যদি কোনো সম্পর্ক, কাজ বা পরিবেশ আপনাকে অস্থির করে তোলে, তাহলে ভাবুন, এটি কি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? শান্তির অভাব আল্লাহর নির্দেশ হতে পারে যে আপনি সঠিক পথে নেই। আমরা আরও কিছু লক্ষণ উপলব্ধি করতে পারি, যেমন আপনার মন সবসময় উদ্বিগ্ন থাকে। যখন কোনো কাজ বা সম্পর্কের প্রতি আপনার ভালোবাসা বেশি হয়ে যায়, কিন্তু সেটি থেকে আপনি কেবল মানসিক যন্ত্রণা পান, তখন এটি স্পষ্ট ইঙ্গিত হতে পারে যে আল্লাহ চান আপনি এটি ছেড়ে দিন। ইবাদতে মনোযোগ হারানো। যদি কোনো জিনিস আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনি অনুভব করেন যে আপনার দোয়া বা নামাজে মন বসছে না, এটি হতে পারে যে আল্লাহ আপনাকে সেই জিনিস থেকে দূরে থাকতে বলছেন। শান্তির অভাবে অস্থিরতা বৃদ্ধি। আল্লাহ চান আমরা তার কাছে ফিরে আসি এবং এমন কোনো কিছুতে না জড়াই যা আমাদের আত্মার জন্য ক্ষতিকর। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় সে সংকীর্ণ জীবনযাপন করবে। সূরা তোহা আয়াত 128। আপনার করণীয় কি? আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন, দোয়া করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। তাকে বলুন, হে আল্লাহ, যদি এটি আমার জন্য ভালো না হয়, তাহলে আমাকে এটি ছেড়ে দেওয়ার শক্তি দিন। ইস্তেখারা করুন। কোনো সিদ্ধান্তে অস্থিরতা থাকলে ইস্তেখারা নামাজ পড়ুন। এটি আল্লাহর কাছ থেকে নির্দেশনা পাওয়ার একটি মাধ্যম। ধৈর্য ধরুন এবং ভরসা রাখুন। মনে রাখুন, আল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনিই যথেষ্ট। সূরা আল ইমরান। আপনি জানেন কি এমন সময় আপনার জন্য কি করণীয়? আপনার অন্তরের অস্থিরতা একটি বার্তা হতে পারে যে আপনি ভুল পথে রয়েছেন। এটি একটি সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়ার এবং নিজের জন্য যা কল্যাণকর তা খুঁজে বের করার। আল্লাহ কখনো এমন কিছু আপনাকে দেন না যা আপনার জন্য ক্ষতিকর। তার পরিকল্পনায় সবসময় কল্যাণ লুকিয়ে থাকে। হে আমার প্রভু, আমাকে এমন কিছু থেকে রক্ষা করো যা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয় এবং আমার অন্তরে প্রকৃত শান্তি এনে দাও। আপনার মন শান্ত না হলে আল্লাহর নির্দেশের প্রতি মনোযোগ দিন। হয়তো তিনি আপনাকে নতুন এবং উন্নত কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। লক্ষণ দ্বিতীয়, বারবার বাধা আসা বা কাজ না হওয়া। আপনার শত চেষ্টার পরও যদি একটি কাজ বারবার ব্যর্থ হয়, তাহলে এটি আল্লাহর পরিকল্পনার একটি অংশ হতে পারে। আল্লাহ আমাদের মঙ্গল চান এবং যদি কোনো কিছু আমাদের জন্য ক্ষতিকর হয়, তিনি তা থেকে আমাদের রক্ষা করেন। তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর এবং আল্লাহ তা জানেন। সূরা বাকারা আয়াত 216। এটি আল্লাহর ইশারা যে তিনি আপনাকে অন্য কোনো ভালোর দিকে নিয়ে যেতে চান। এমন সময়ে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। লক্ষণ তৃতীয়, দোয়া করেও উত্তর না পাওয়া। আপনি হয়তো বারবার দোয়া করছেন, কিন্তু তারপরও সেই কাজটি সম্পন্ন হচ্ছে না। কেন? কারণ আল্লাহ আমাদের দোয়ার উত্তর 3 ভাবে দেন। 1. তিনি তা সঙ্গে সঙ্গে দেন। 2. তিনি আরও উত্তম কিছু প্রস্তুত করেন। 3. তিনি আমাদের জন্য বিপদ থেকে রক্ষা করেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আপনার দোয়া যদি পূর্ণ না হয়, তবে বুঝুন আল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। লক্ষণ 4, আপনার আত্মার ভার অনুভব করা। আপনি যদি মনে করেন কোনো কাজ বা সম্পর্ক আপনার আত্মাকে কষ্ট দিচ্ছে এবং এটি আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাহলে এটি ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ বলেন, আল্লাহ কারো ওপর তার সহজ ক্ষমতার বাইরে কিছু চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত 286। এমন ভার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চান এবং সেই জিনিসটি ছেড়ে দিন যা আপনার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। লক্ষণ 5, ঈমান ও তাওয়াক্কুলের পরীক্ষা। আপনার ঈমান ও তাওয়াক্কুল তখনই পরীক্ষায় পড়ে
যখন কোনো বিষয় আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ চান আমরা তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই। তিনি বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। যদি কিছু আপনাকে আল্লাহর পথে অগ্রসর হতে বাধা দেয়, তবে এটি ছেড়ে দেওয়া আপনার ঈমানের অংশ। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের জীবনের পথনির্দেশক। যদি তিনি কিছু ছেড়ে দিতে বলেন, তবে তা আমাদের কল্যাণের জন্য। আল্লাহ যদি কিছু নিয়ে যান, তাহলে তিনি তার পরিবর্তে আরও ভালো কিছু দিয়ে থাকেন। ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন। আল্লাহ যাকে পথ দেখান, কেউ তাকে বিপদকামী করতে পারে না। সূরা জুমার আয়াত ৩৭। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন।